হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সবাই খুব খুব ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি। গরমের দিনে হালকা অথচ দারুণ টেস্টি কিছু খুঁজছেন, তাহলে এই রেসিপিটি আপনাদের জন্য। তো আজকের রেসিপি হচ্ছে ঝিঙে দিয়ে চিনেবাদামের থেচা। নর্মালি আমরা ঝিঙে দিয়ে ঝিঙে পোস্ত, ঝিঙে আলু পোস্ত বা ঝিঙের বিভিন্ন রকমের তরকারি খেয়ে থাকি, কিন্তু এই ঝিঙে দিয়ে বাদামের থেচা আপনার দুপুরের বা রাতের খাবারের টেস্ট একেবারে বদলে দেবে। আর সবচেয়ে মজার বিষয় হলো এটি বানাতে সময় লাগে খুবই কম। প্রথমে ঝিঙের খোসা ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর রসুন কোয়া, এগুলোকে হালকা রোস্ট করে নিচ্ছি। হয়ে গেছে, এবার প্লেটে তুলে নিলাম। এবার দিয়ে দিলাম চিনেবাদাম, দিয়ে ড্রাই রোস্ট করে নেব। হয়ে গেছে, প্লেটের মধ্যে ঢেলে সাইডে রেখে দেব, একটু ঠান্ডা করে নিতে হবে। ততক্ষণে কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সাদা তিল। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ঝিঙে। ঝিঙে দিয়ে কয়েক মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে জল আর পরিমাণ মতো লবণ, দিয়ে কভার করে কিছুক্ষণ লো ফ্লেমে রেখে দেব। জলটা শুকিয়ে গেলেই গ্যাসটা বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নেব। আজকের রেসিপির সবচেয়ে বড় সিক্রেট হলো সব কিছু রোস্ট করে ঠান্ডা করে ম্যানুয়াল ভেজিটেবল চপারে চপ করা। এতে করে থেচার টেক্সচারটা একদম পারফেক্ট আসে, খুব বেশি মিহি হয়ে যায় না, দানা দানা থাকে। তো এইভাবে চপারে দড়িতে টান দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত উপকরণ চপ করে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে নিচ্ছি সেদ্ধ করে রাখা ঝিঙে। ঝিঙে দেওয়ার পর আরও কিছুক্ষণ চপ করে নেব, ব্যাস তাহলে রেডি হয়ে যাবে আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের ঝিঙে ও চিনেবাদামের থেচা। এই ক্রাঞ্চি ঝিঙে ও চিনেবাদামের থেচাটা কিন্তু গরম গরম রুটি, পরোটা অথবা ভাতের সাথে জাস্ট দারুণ লাগে খেতে। ওপর থেকে একটুখানি সর্ষে তেল ছড়িয়ে নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ অল ফর ওয়াচিং দিস রেসিপি ভিডিও। Stay well, stay healthy and take care. Tata.